খুলনা ৫ আসনে পরীক্ষার মুখে বিএনপি। জামায়াতের মিয়া গোলাম পারওয়ারের বিপরীতে আলী আসগর লবি। একদিকে অভিজ্ঞতা, অন্যদিকে নতুন মুখ। প্রশ্ন একটাই, এই অসম লড়াইয়ে কার পালায় লাগবে হাওয়া? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের সবচেয়ে আলোচিত আসনগুলোর একটি এখন খুলনা ৫, কারণ এতে রয়েছেন অভিজ্ঞতার প্রতীক জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পারওয়ার। ১৯৯১, ২০০১, ২০০৮ এবং ২০১৮ চারটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অভিজ্ঞতা রয়েছে তার। ২০০১ সালে তিনি জয়ী হয়ে সংসদেও গিয়েছিলেন। দীর্ঘদিনের সাংগঠনিক ভিত্তি, ভোটার সংযোগ আর এলাকায় সক্রিয় উপস্থিতি তাকে এই আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী করে তুলেছে। অন্যদিকে বিএনপি এই আসনে মনোনয়ন দিয়েছে আলী আসগর লবিকে, যিনি এই আসনে এর আগে কখনো নির্বাচন করেননি এবং স্থানীয় রাজনীতিতেও তেমন সক্রিয় মুখ নন। দীর্ঘদিন পর বিএনপির প্রত্যাবর্তন তাই অনেকটাই অপ্রস্তুত। আর প্রার্থী যাচাই দলটির সিদ্ধান্ত নিয়ে ভেতরে বাইরে প্রশ্ন উঠেছে। খুলনা ৫-এ বিএনপি সর্বশেষ প্রার্থী দিয়েছিল ১৯৯৬ সালে। এরপর ২০০১ সালে ৪ দলীয় জোট গঠনের পর এই আসনটি জামায়াতের জন্য ছেড়ে দেয়। এবার ফিরে আসা তাই শুধু প্রতীকী নয়, বরং সক্ষমতা যাচাইয়ের বড় পরীক্ষা। সব মিলে খুলনা ৫-এর লড়াই দাঁড়িয়েছে খুব স্পষ্ট এক প্রশ্নে: অভিজ্ঞ গোলাম পারওয়ারের বিরুদ্ধে বিএনপির নতুন প্রার্থী লবি আদৌ কি কোনো চমক দেখাতে পারবেন, নাকি মাঠ শুরুতেই একপেশি হয়ে যাবে? নিউজ ডেস্ক, চেষ্টা টিভি।